ইরান ইসরায়েল উত্তেজনার সপ্তাহ পার হলেও মিলছে না সমাধান। উল্টো তেল আবিবের সঙ্গে যৌথ হামলার পরিকল্পনা আসছে মার্কিন শিবির। রক্তক্ষয়ী এই দ্বন্দ্ব নিয়ে উদ্বেগ ঝরছে বিশ্ব নেতাদের কণ্ঠেও। এমন পরিস্থিতিতে দলে দলে তেহরান ছাড়তে মরিয়া ইরানসহ বিভিন্ন দেশের নাগরিকরা। চলমান সংঘাতের প্রভাব ছুঁয়েছে এই কানাডিয়ান যুগলকেও। তাদের বিয়েতে চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছে সংঘাতময় এই পরিস্থিতি। ইরানে বিয়ে করতে আসলেও তা সম্ভব না হয় ভেস্তে যায় সাজানো সব পরিকল্পনা। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে তেহরানে ফিরেই বিয়ের কাজ শেষ করতে চান তারা। امشب عروسیمون بود. اسکی شیرین سرسانی کنه چیز شد دیگه چند سال کانادا میخواین انجام بدین نه برمیگردیم ایران বিশ্বমানের থার্মিক্স রড সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। বৃহস্পতিবার তুরস্কের কাপিকয় সীমান্ত দিয়ে দেশ ছেড়েছেন ইরানি বসবাসকারীরা। অস্থিতিশীল পরিস্থিতিতে ইস্তাম্বুলে পৌঁছতে দীর্ঘক্ষণ ভ্রমণের সাথে বেড়েছে ভোগান্তি। তেহরান ছাড়ার দলে যোগ দিয়েছে পোল্যান্ডের নাগরিকরাও। নিরাপদে দেশে ফিরে স্বস্তিও প্রকাশ করেন কেউ কেউ। বলেন তেহরান এখন জনশূন্য। I've been traveling for 28 hours now. Probably need to travel another 24 hours to reach to Istanbul because of the war situation. جنگ که هیچ بحثی نداره، نکبت آوره. اما تمام مرزها برای ایرانیای خارج میشن پره. Bardzo źle, Teheran jest ostrzeliwany cały czas, znaczy te rakiety latają. Jak jechaliśmy nawet pod ambasadę na miejsce zbiórki, no to wszędzie były te takie dymy od wybuchów. এদিকে গত কয়েকদিনে তাফতান সীমান্ত দিয়ে ইরানে অধ্যয়নরত 214 জন শিক্ষার্থী সহ কয়েকশো নাগরিককে সরিয়ে নিয়েছে পাকিস্তান। এছাড়াও ইরাকে আটকে পড়া 268 জনকে নিরাপদে ফিরিয়ে নিতে 2টি ফ্লাইটের ব্যবস্থা করেছে বলেও জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। জার্মানিও গত 2 দিনে উড়িয়ে নিয়েছে 345 জন নাগরিককে। পার্শ্ববর্তী দেশ ভারত বিশেষ ফ্লাইটের মাধ্যমে ইরানে থাকা 110 জন শিক্ষার্থীকে আর্মেনিয়া থেকে দেশে ফিরিয়েছে। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন ইসরায়েল ও ইরান থেকে ফিরতে চাওয়া নাগরিকদের জন্য বিমানের বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে ইসরায়েল থেকে 400 জনকে সরিয়ে নিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন। মিশরের মাধ্যমে গ্রিস তাদের 141 জন নাগরিককে সরিয়ে নিয়েছে। সেই সাথে অন্যান্য দেশগুলোও নিজ নিজ দেশের নাগরিকদের নিরাপদে সরে আসার আহ্বান জানাচ্ছে। অভিজিৎ শান্ত, এখন বিশ্ব।